অভাবের মধ্যে দিয়ে ছেলেটাকে ভালো শিক্ষিত করলাম। হাগো, রান্না বান্না না করে কি এত ভাবছো? ছেলেটার মুখের দিকে তাকানোও যায় না, সে একটা চাকরিও পেল না। এখন কি চাকরি পাওয়া মুখের কথা? এখন চাকরি পেতে হলে লাখ লাখ টাকা লাগে, সেটা কি আমরা দিতে পারবো বলো? এই দেখো, সাদীপ চলে এসেছে। সাদীপ যেন আমাদের দুঃখের কথা না জানতে পারে। সাদীপ, তুই বাড়ি আসলি? হ্যাঁ আব্বু, বাড়ি আসলাম। আচ্ছা বাপ, তোর ওই মাস্টারের চাকরিটার খবর কি? এই দেখো, ছেলেটা বাড়িতে না ঢুকতে ঢুকতেই চাকরির খবর নিয়ে। মা, আব্বু তো ঠিকই বলেছে। দেখো তোমরা, আমার ভাগ্য কেমন, এত ভালো পরীক্ষা দিলাম তবুও চাকরি পেলাম না। মন খারাপ করিস না রে বাবু, ঠিক চাকরি পাবি। আর চাকরি পাবো? বাবা সাদীপ, তুই তো পুলিশের পরীক্ষা দিয়েছিলি, সেটার খবর কি রে? সেটা তো আগামী দিন রেজাল্ট কি হয় দেখা যাক আব্বু। ঠিক আছে বাবা। হাগো, রান্না টান্না করো। হ্যাঁ হ্যাঁ, করছি। সাদীপের মনটা খারাপ কেন? এবারও বোধহয় ছেলেটা চাকরি পেল না। তাই তো গো। বাবা, এবারও বোধহয় চাকরিটা পেলি না। আব্বু, চাকরিটা পেয়েছি, কিন্তু কিন্তু কি রে আবার? চাকরিটা করতে গেলে দূরে গিয়ে থাকতে হবে, কিন্তু তোমাদের কে দেখবে? ও চিন্তা তোকে করতে হবে না, আমরা ঠিকই ভালো থাকবো। তাহলে কবে যাবি বাবু? মা, কালকেই আমাকে বেরিয়ে যেতে হবে। এই মালটা কে? কোনো বোধহয় কেস আছে। দাদা, বড়বাবু কি থানায় আছেন? বড় বাবুর খোঁজ কেনে? আমাকে বললেই তো হয়। চুরি করলে 1000 টাকা, পকেট মারলে 2000 টাকা, মার্ডার করলে 1 লাখ টাকা আমাকে দিলেই হবে। টোটাল সিস্টেমটাই কারেকশনে ভরে গিয়েছি। আরে দাদা, সব কারেকশন করি দেব, মারলো ছাড়লেই হবে। এই শুনুন তো আপনি, যা ভিতরে যা, লাখ টাকা দিগা, তাতে আমার কি? মালটা তো নায়ক নায়ক লাগছে, কি কেচে ফেসেছে। ও দাদা, কোথায় যাচ্ছেন? বড়বাবুর সাথে দরকার আছে, তাই দেখা করতে যাচ্ছি। বড় বাবুর সঙ্গে দেখা করলে হবে? আমার সঙ্গে দেখা করতে হবে। কিরে, তুই আবার প্রেমে পড়ে গেলি নাকি রে? তুই তো হাবুডুবু খেতে লেগেছিস রে। যত সব তুই ফাজলামি করিস। মে আই কাম ইন স্যার? Yes, come in. থ্যাংক ইউ স্যার। You are a new SI, am I right? ইয়েস স্যার। চলুন স্টাফদের সাথে পরিচয় করে দিই। রেখা, টিনা, ইয়েস স্যার। ইনি হচ্ছেন তোমাদের নতুন এসআই। চলুন আপনাকে এরিয়াটা ঘুরে দেখাই। ঠিক আছে স্যার। কিরে, এটাকে তো ভেবেছিলাম ক্রিমিনাল, কিন্তু এ তো নতুন এসআই সাহেব। নায়কটা তো এসআই হয়ে গেল। এবার তো তোর ভালোই হলো। আবার তুই আর কি করছিস? কি ব্যাপার, বড় বাবু ক টাকা মারলো? স্যার, কত পাবো ভাগে? এই স্টপ। এ নায়ক, কত নিল? এই কাকে কি বলছিস? ইনি নতুন এসআই। স্যালুট স্যার, এবার বোধহয় আমার চাকরিটা খাবে। এসআই সাহেব, গাড়িটা নিয়ে রাউন্ডে যান। ঠিক আছে স্যার, যাচ্ছি। এই সেলিম সাহেব, এই রেখা ম্যাডাম, চলুন। যাচ্ছি স্যার। এই থামুন, আপনি হেলমেট পরেননি কেন? স্যার, পড়া হয়নি। আপনি জানেন হেলমেট না পরলে কি হয়? ঠিক আছে স্যার, পরের দিন থেকে পড়বো। আচ্ছা, এসে সাহেবের সাথে আসলাম যে, এ তো ঘুষ লিছে না, তাহলে পেট ভরবে কি করি? স্যার, স্যার টাকালেন। ঘুষ আমি খাই না। স্যার, ঘুষ নেবেন না। বাবা, বড় বাবুর সাথে তো এসে ঘুষ খাও, আর প্রেমিকের সঙ্গে এসে ঘুষ খেতে মন যাচ্ছে না। এই, তুই ফালতু কথা বলিস না। এসআই সাহেব, কত মারলেন? স্যার, কি মারার কথা বলছেন? আরে পুলিশের চাকরি করছেন, বুঝতে পারছেন না কি মারার কথা বলছি? ঘুষ টুস আমি খাই না। স্যার, এসআই সাহেব খাই না, কিন্তু পকেট লোড করে ফেলিছে। এসব কি বলছেন আপনি? স্যার, আমি নিজে চোখে দেখেছি। এখন থেকেই ফাঁকি দেওয়া শিখে ফেলেছেন?
দিন, টাকাগুলো দিন, ভাগ করতে হবে। ঠিক আছে স্যার, ঘুষ না খেয়েও আমাকে ঘুষের টাকা দিতে হবে? কি ভাবছেন স্যার? কিছু না। কিছু না বললেও বুঝতে পেরেছি স্যার। এই নিন কিছু টাকা, বড়বাবুকে দিয়ে আসুন, নইলে বড়বাবু আপনাকে ছাড়বে না। না, আমি এই টাকাটা নিতে পারবো না। স্যার নিয়ে নিন, ভালোবেসে তো দিচ্ছে। ভালোবাসা মানে? স্যার ও আপনার সঙ্গে ফাজলামি করছে, ছাড়ুন তো ওর কথা। এই নিন টাকাটা। আমি নিতে পারি, কিন্তু একটা শর্ত আছে। আমি মাইনে পেলেই আপনাকে টাকাটা নিতে হবে। না দিলেও হবে স্যার, ভালোবেসে দিচ্ছে তো। আজকে আমি ঘুষ না খেয়েও ঘুষের টাকাটা দিতে হচ্ছে। এই নিন স্যার। আমি ভেবেছিলাম এই মাসের মাইনেটা পেয়ে আব্বু মাকে ডাক্তার দেখাবো, সেটা হলো না। আমি তো এসআই সাহেবকে দেখতে দেখতে খুব ভালোবেসে ফেলেছি। ভালোবাসার কথাটা কিভাবে যে বলি। আমায় ভালোবাসে? আমিও তোমায় খুব ভালোবাসি। আপনি এসব কি বলছেন? তুমি যে বললে আমায় ভালোবাসো, আমিও তোমাকে ভালোবাসি। আপনাকে নয়, আমি এসআই সাহেবকে ভালোবাসি। যান এখান থেকে। আমাকে বলা যান এখান থেকে? এসআই সাহেব যে কদিন থাকে থানায় তাও আমি দেখছি। আরে স্যার, ওইদিকে কোথায় যাচ্ছেন? ওই বাথরুম করতে যাচ্ছি। স্যার ওদিকে যাচ্ছেন কেন? অফিসারদের তো বাথরুম ওইটা। ও তাই, ঠিক আছে। এইবার তো মজা লাগাবো। যাই। স্যার আসবো? আসুন আসুন সেলিম সাহেব, কি বলছেন বলুন। স্যার আপনার বাথরুমে এসআই সাহেব বাথরুম করতে গেছে। তার মানে ওনাকে ধরে নিয়ে আসুন। এই আমাকে চোরের মতন ধরছেন কেন? আমাকে কোথায় নিয়ে যাচ্ছেন? আপনি বড়বাবুর বাথরুমে পেশাব করেছেন, তাই আপনাকে ধরে নিয়ে যাচ্ছি। এসআই সাহেব, আপনি কি আমার বাথরুমে পেশাব করেছেন? স্যার, আমি তো অন্য বাথরুমে যাচ্ছিলাম। সেলিম সাহেবই তো বললেন এই বাথরুমে পোশাক করতে। আমি কখন বললাম আপনাকে? আপনিই তো গেলেন। আচ্ছা তো, আচ্ছা বাচ্চা না, আজকে থেকে আমার রুম পাহারা দেবেন। এসআই হয়ে এসেছিলাম, আজ পাহারাদার হয়ে গেলাম। বলো মা। বাবা সাদীপ, তোর আব্বা শরীরটা খুব খারাপ, তুই বাড়ি আয় বাপ। আব্বা কেমন আছে মা? আমি এক্ষুনি ছুটি নিয়ে যাচ্ছি মা। আয় বাবা আয়, তাড়াতাড়ি আয়। স্যার, আমার আব্বা খুব খারাপ, একদিন ছুটি দেন না। আপনার আব্বা খারাপ তো আমি কি করব? যান, ডিউটি করুন। কি ব্যাপার, এসআই সাহেব কাঁদছে কেন? কি এসআই সাহেব, আপনি কাঁদছেন কেন? আপনার শুনেই বা কি হবে? আপনি জানেন না ওর আব্বা অসুস্থ? ও তাই, ঠিক আছে, আমি বড়বাবুকে বলছি। হ্যাঁ হ্যালো, কে বলছেন? আমি সাদীপের মা বলছি। হ্যাঁ বলুন, কি বলছেন? মা, সাদীপ তো ফোন ধরছে না, তুমি ওকে গিয়ে বলো ওর আব্বা মারা গিয়েছে। কি বলছেন? ঠিক আছে, আমি ওকে গিয়ে বলছি। স্যার, আপনার আব্বু মারা গিয়েছে। আব্বু মারা গিয়েছে? কি বলছেন আপনি? এমন একটা চাকরি করি, আব্বার মরা মুখটু দেখতে পেলাম না। আজ একটা হ্যাস্ত আমি করাবো। হ্যালো স্যার। কি বলছেন বলুন। স্যার আপনি থানায় আসুন, আমি সব কথা বলছি। ঠিক আছে, আসছি। বড়বাবু, আপনি কি করেছেন এটা? স্যার আপনি? হ্যাঁ আমি। আপনার সব কুকীর্তির কথা আমি শুনেছি। কি কথা স্যার? আমি আবার কি বা করেছি? কি করেছেন আপনি শুনবেন? সেলিম সাহেব এখানে আসুন। হ্যাঁ স্যার, কি বলছেন বলুন। বড়বাবু কি কি করেছেন বলুন তো। স্যার, বড়বাবু থানাটাকে ঘুষের রাজত্ব তৈরি করেছেন। এই সেলিম সাহেব, আপনি এসব কি বলছেন? যেটা সত্যি সেটাই বলছি। আর হ্যাঁ, আমি কোনো কনস্টেবল নই, আমি হচ্ছি সিআইডি অফিসার।
আজকে থেকে আপনাকে সাসপেন্ড করা হলো। এসআই সাহেব, আজ থেকে আপনি এই থানার দায়িত্ব পালন করবেন। আর হ্যাঁ, আর একটা কথা, আপনি আজকেই বাড়ি যাবেন। বাড়ি থেকে এসে আপনি থানায় জয়েন করবেন। ঠিক আছে স্যার, কিন্তু আমার আব্বার মুখটা দেখতে পেলাম না। আমিও যাব আপনার সঙ্গে আপনাদের বাড়ি। ঠিক আছে, চলো।